আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের সবার ঈদের ছুটি কেমন কাটছে? আশা করি সবার ঈদের ছুটি অনেক ভালোভাবে যাচ্ছে। আমাদের ঈদের ছুটিও অনেক ভালোভাবেই যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো লাগার দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে যায়, ঠিক তেমনভাবে আমাদের দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। আমরা ঘুম থেকে উঠে পুকুর পাড়ে বসে আছি। আমাদের আজকে আম পাড়া হবে। সুমিত একটা লোককে ডেকে এনেছে আম পাড়ার জন্য। আমরা ভাই বোন দুজনেই চলে যাব 2 দিনের মধ্যেই, তাই তাড়াহুড়ো করে আম্মু আব্বু দুজনেই আম পাড়ার জন্য তাড়াহুড়ো করতেছিল। তো একটা লোককে পাইছে, সুমিত নিয়ে এসে তাকে গাছে উঠাই দিয়েছে। আমরা নিচে বসে আছি। তো আমার ছেলে আরহাম ছোটোবেলা থেকে এইভাবে আম খেতে পছন্দ করে, তাই বলতেছিল আমাকে একটা আম রেডি করে দাও, আমি ওইভাবে আম খাবো প্লিজ। তো আমি আবার ওকে ওইভাবে আম রেডি করে দিলাম। কার কার এইভাবে আম খেতে ভালো লাগে আপনাদের? আমার তো অনেক ভালো লাগে। আমি ছোটোবেলায় এইভাবেই আম খাইতাম, এখনও খাই। আমার এরকমভাবে আম খেতে অনেক পছন্দ। তো আরহাম খাইলো, সাদবাবুকে একটু খাইয়ে দিলাম। কতদিন যে মাটিতে পা রাখি না, তা ভাবলাম একটু মাটিতে খালি পেয়ে হাঁটি। এদিকে দেখেন আমার ছোট ছেলেটা সাইকেল পেয়ে কত খুশি হয়ে গিয়েছে। ও সাইকেলে উঠলেই অনেক খুশি হয়ে যায়। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। আমার ছেলেটাকে নাড়ু করে দিয়েছি, ওর মাথায় অ্যালার্জি র্যাশের মতো বের হয়েছে, তাই বাধ্য হয়ে চুলটা ফেলে দিতে হলো। দেখেন ও আমাকে টাটা দিচ্ছে। আমার বাবার সাথে এইভাবে সাইকেলে চড়তে বেশি পছন্দ করে। তো আমার আব্বু এখনও আসেনি দোকান থেকে। যাই হোক, এদিকে আমাদের আম পাড়া চলতেছে, আম পাড়তেছে একটা গাছের। একটা গাছের আম পাড়া অলরেডি হয়ে গিয়েছে। এদিকে আরহাম আর দেখেন নুসরাত দুজন খুনসুটি করতেছিল। অনেকগুলোই আম হয়েছিল একটা গাছের। এবার আমরা বাগানে গেলাম। এবার বাগানের আম পাড়তে হবে। এবার দেখেন আমাদের বাসায় কতগুলো বাবু। আমার বোনের 2টা মেয়ে, আমার বড় ভাইয়ের একটা ছেলে আয়মান, বড় বোনের 2টা মেয়ে নুসরাত, নুসাইবা, আরহাম, সবাই খেলা করতেছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অনেক ভালো থাকি। এবং বাচ্চাগুলোকে দেখে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।